ব্লগ এখন কত ট্রেন্ডিং আছে তোমরা তো জানো। সবাই মিনি ব্লগ বানাচ্ছে ভাই, তো তুমি কেন পিছিয়ে থাকবা? তুমিও বানাতে পারবা তোমার মোবাইল থেকে মিনি ব্লগ বানানোর জন্য কি কি ইকুইপমেন্টস দরকার, কি কি দরকার আজকে তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। চ্যানেলে যারা নতুন আছে সাবস্ক্রাইব করে নাও। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো গাইস নাম্বার 1 হচ্ছে ইকুইপমেন্টস। কি কি তোমার ইকুইপমেন্টস দরকার মিনি ব্লগ বানানোর জন্য। তো গাইস তোমার হাতে যে ফোনটা আছে ওই ফোনটাই যথেষ্ট মিনি ব্লগ বানানোর জন্য। কিছু ইকুইপমেন্টস দরকার না ভাই, না ট্রাইপড দরকার, না ডিএসএলআর দরকার, কিছুই না, না ট্রাইপড দরকার, এমনকি কিছুই দরকার না। শুধু তোমার হাতে যে মোবাইলটা আছে এই মোবাইলটা থেকে তুমি মিনি ব্লগ বানাতে পারবা, তোমার কিছুই ইকুইপমেন্টস দরকার নাই। তো গাইস এবার তোমাদেরকে বলবো শুট কিভাবে করব মিনি ব্লগ। দেখো যখন বড় ব্লগ শুট করি তখন এইভাবে করি, এইরকম। আর যখন মিনি ব্লগ শুট করবা তখন শর্ট আকারে মিনি ব্লগ হয়, তার মানে এইরকম ভাবে লম্বাভাবে মোবাইলটা ধরতে হবে। মিনি ব্লগ যখন বানাবা কোনোদিন সেলফি থেকে বানাবা না, সব সময় পিছন ক্যামেরা থেকে বানাবা। এইভাবে ধরবা, এইভাবে হাইটাই বলবা, এইভাবে দেখাবা, দেখে না ভালোভাবে, এইভাবে বলবা। আর সেলফি থেকে কোনোদিন করবা না মিনি ব্লগ হোক বা বড় ব্লগ হোক, কোনোদিন সামনে থেকে করবা না, সবসময় পিছন থেকে করবা। কারণ সামনের মেগাপিক্সেলটা অত ভালো থাকে না পিছনেরটা চেয়ে, পিছনেরটা মেগাপিক্সেলটা দারুণ থাকে। আর তোমার ফোনের কোয়ালিটি যদি ভালো হয় তাহলে ভালোভাবে মিনি ব্লগ বানাবা হবে। আর কোয়ালিটি যদি খারাপ হয় তোমাকে ওটা এডিটিংয়ে মেকআপ করতে হবে, এডিটিং ওটা জানতে হবে, তোমাকে এডিটিং জানতে হবে ভালো। যদি তোমার ফোনের কোয়ালিটি খারাপ হয় শুট করার জন্য বলে দিলাম সবসময় পিছনের ক্যামেরা থেকে করবা, সামনের ক্যামেরা থেকে কোনোদিন করবা না। তো গাইজ এবার তোমাদেরকে বলবো স্ক্রিপ্ট কখন লিখবা। দেখো মিনি ব্লগ বানিয়ে নিলা, দিনম্যান যা ভাই তুমি করলা, একে দেখালা ওকে দেখালা, কিছুই ওগুলো যায় আসে না, সবাইকে নিয়ে নাও। তারপর যখন স্ক্রিপ্ট লিখবা তখন তোমাকে এখানে মাথায় ধ্যান রাখতে হবে এখন কি বলবো তোমার নিজের বানাতে হবে মন থেকে, একটু হাসি একটু দুঃখ এগুলো ভাই তোমাকে স্ক্রিপ্টে লিখতে হবে। ভিডিওটা দেখবা আর তোমাকে লিখতে হবে যে হ্যাঁ এখানে এটা বলবো, এখানে এটা বলবো। তো গাইস তোমরা যখন স্ক্রিপ্ট লিখবা তখন তোমাকে ওখানে ধ্যান করতে হবে। যখন স্ক্রিপ্ট লিখবা মাথাটা ভালোভাবে চিন্তা ভাবনা করে যখন স্ক্রিপ্ট লিখবা ভাববা এখানে কি ফানি অ্যাড করা যায়, এখানে কি স্যাড অ্যাড করা যায়। তুমি দিনভর সব কিছু করে নিও, তখন যখন স্ক্রিপ্ট লিখবা তখন তোমাকে ওখানে ধ্যান করতে হবে। এইভাবে আমরাও করি ভাই, আর যত বড় বড় ইউটিউবার আছে সব স্ক্রিপ্টের জায়গায় ধ্যান রাখে। তো গাইজ এবার এডিটিং এর ব্যাপারটা দেখো, এডিটিং এই ভিডিওতে আমি বলবো না, কিন্তু যখন ভয়েস অ্যাড করবা তখন সাঁটিয়ে দিবা ক্লিপগুলো এক জায়গায়, একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে দিবা, তাহলে তোমার মিনি ভ্লগটা আরও প্রফেশনাল লাগবে যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করো। তোমার মিনি ভ্লগ ধরে নাও স্যাড, তাহলে স্যাড ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবা। তোমার মিনি ভ্লগ যদি হ্যাপি হয় তাহলে হ্যাপি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবা, তাহলে প্রফেশনাল মিনি ভ্লগ তৈরি হয়। তো গাইজ তোমরা কি এডিটিং ভিডিও দেখতে চাইছো মিনি ভ্লগের, ওটা আমাকে কমেন্ট করে জানাও, তাহলে আমি একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো যে মিনি ভ্লগ কীভাবে এডিটিং করতে হয় বা ফুল ভ্লগ কীভাবে এডিটিং করতে হয়। তো গাইজ এই ভিডিওটা এই পর্যন্ত ছিল, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করো আমি ভ্লগিং এডিটিং নিয়ে আসবো কি, বা ভ্লগিং থাম্বনেল এডিটিং নিয়ে আসবো কি। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গেলাম কন্টেন্ট ঢুঁড়তে।